একটি পেনের সাহায্যে আপনার মাসের তেলের খরচ কমে অর্ধেক হয়ে যাবে। কিভাবে হবে সব কিছু সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিও স্টার্ট করি। এখানে আমি আলুর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। তো কি হয়, আমরা পানি তো আলুর মধ্যে ভিজিয়ে রাখে যাতে আলুটা কালো না হয়ে যায়। তো প্রথম তো এইটা সকলেই জানা, তবে এখানে পানিতে ভিজিয়ে রাখার মেন কারণ হচ্ছে আলুটা খুব তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়। তো কি হয়, আপনার একটু হলেও গ্যাসের খরচ কমবে। নেক্সট হচ্ছে এখানে আমি এই যে আমরা যখন ভাত রান্নার আগে যে ভাতের চালটা যে ভালো করে ধুই না, এই পানিটা আমরা কচলে কচলে এমনি ফেলে দিই। আপনি কি জানেন এই পানিটা যে কত কাজে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালো করে এই পানিটা ধুয়ে নিচ্ছি। প্রথম এই পানিটা ধুয়ে নেওয়ার পর ফেলবো না, আমি এখানে একটা বালতিতে রেখেছি। তো আবারও দ্বিতীয়বার ভালো করে ধুয়ে নেবো। তো এই পানিটাও ওই বালতির মধ্যে ঢেলে দেবো। দ্বিতীয়বার ভালো করে ধুয়ে নেওয়ার পর লাস্টে যেই পানিটা বাঁচবে সেটা দিয়ে আমরা কি করব, সেটাই আপনার অনেক টাকা বাঁচিয়ে যাবে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটিও প্রেস করে দেবেন। এইভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর তো দেখুন এখানে আমি ভালো করে এই পানিটা আমরা কি করব, আমাদের বাড়িতে যে ছোটো ছোটো টবেতে গাছ আছে বা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দেবে। দেখবেন আপনার গাছের ফলন বৃদ্ধি খুব ভালোভাবে হবে এবং গাছের যে কীটাণুগুলো যা হয় সেগুলোও মরে যাবে। তা বাকি যে এই ভালো পানিটা একদম পরিষ্কার পানিটা একটা মগে ঢেলে নিচ্ছি। তো এই পানিটার মধ্যে আপনি যদি একটু শ্যাম্পু ঢেলে দিয়ে যদি চুল মাথা ধুয়ে নেন, তো কী হয়, শ্যাম্পুটা একদম হার্বাল শ্যাম্পুতে পরিণত হবে। যে আমরা দাম দিয়ে যে হার্বাল শ্যাম্পুগুলো কিনে যেতে আমাদের চুলের কোনো রকমের ক্ষতি না করে, আপনার চুলের গঠন বৃদ্ধি হবে এবং চুল ঝরা পড়া কমবে। আমরা তো সেই চালের ধোয়া পানি ফেলে দিই, এই পানিটা ব্যবহার করতে পারে ফেলে না দিয়ে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটি নতুন গৃহিণীদের খুবই কাজে আসবে। আমরা যখন রুটি করার মেন জিনিসটা হচ্ছে আমাদের লেচিটাকে গোল করতে হবে। লেচিটা যদি ব্যাঁকা টেরা হয়ে থাকে তো আমাদের রুটি কোনো মতেই গোল হবে না। তার জন্য এই রকমের কোনো গ্লাস বা ছোটো মগ যদি হয়ে থাকে তো জাস্ট এইভাবে বেলুন চাকিটার উপরে ভালো করে ঘুরিয়ে নেবেন, দেখবেন আপনার লেচিটা খুব সহজে গোল হয়ে যাবে। তারপরে যদি আপনি রুটিটা করেন তো আপনার খুব সহজে রুটি গোল হবে। রুটি গোল করার প্রথম মিনিটে হচ্ছে এই লেচিটাকে গোল করতে হবে। তো তারপরে এখানে আমি এটাকে বেলে দেখাচ্ছি। তো দেখুন কতটা সহজে কিছুটা উপর থেকে আটার গুঁড়ো ছড়িয়ে নেওয়ার পর বেলে নেবে এবং খুব সহজে আপনার আটার রুটটা গোল হয়ে যাবে। তবে এখানে আমি আরেকটা টিপস শেয়ার করব যা আপনার আরও উপকারে আসবে। তো আপনি নতুন গৃহিণী যেহেতু আপনার রুটি তো টেরা বেঁকা হতেই পারে, গোল তো খুব সহজে হবে না। তো আস্তে আস্তে করতে করতে গোল হবে। তারপর এর উপরে আমি খানিকটা সর্ষের তেল লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে দেওয়ার পর যদি আপনি রুটি বা পরোটা যাই বানান না কেন, আপনার রুটি খুব সহজে খুব ভালোভাবে গোল হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা এত সহজে হলে কী করে। এখানে আমি 3 কোণা করে নিয়েছি। প্রথমে মাঝখান দিয়ে ভাঁজ কোণের উপর সাইডতে করে নিয়ে এটা 3 কোণা। তারপর এটাকে বেলে নিতে হবে। তো এই টিপসটি অ্যাপ্লাই করবেন। রুটি তো যখন গোল হবে না তো তখন এই টিপসটি অ্যাপ্লাই করে 3 কোণা বা 4 কোণা রুটি করে নিতে পারেন। দেখুন এখানে খুব সহজে 3 কোণা হয়ে গেলে এবং রুটিটা না ফুলকো হবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে যদি সর্ষের তেল যদি লাগিয়ে নেয় রুটিটার মধ্যে। তো এইভাবে আমি ভালো করে বেলে নিলাম। আবারও একটু বেলে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন তো কতটা সুন্দরভাবে 3 কোণা হয়ে গেলে ঠিক আরেকটি এবার করে নেওয়ার পর তেল মাখিয়ে 4 কোণা করে নেব। এই তেলটা দিলে কি হয়, আমাদের রুটিটা ফুলবে, নরম হবে আর দীর্ঘ সময় পর্যন্তও নরম থাকবে এবং গ্যাস অম্বলের মতন সমস্যাটাও হবে না। তো এইভাবে এখানে 4 কোণা করে নিতে হবে। এবার এখানে আমি সেঁকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে গোল হয়েছে। তো প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, আরও রয়েছে নানান ধরনের টিপস। আমার একটি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও রয়েছে আরও ছোটো ছোটো টিপস যা আপনার কাজকে খুব সহজে করে দেবে। তো এখানে দেখুন আমি এখানটাও জাস্ট অল্প একটু ঘি বা বাটার ঝাঁক দিতে পারেন। তো দেওয়ার পর আপনি এটাকে ভেজে নেবেন কিংবা এমনি শুকনো শুকনো রাখবেন। দেখুন এখানটা কতটা ভালোভাবে ফুলছে। আপনি ফার্স্ট টাইমে যদি এইভাবে যদি রুটি করেন না, খুব সহজেই ফুলবে এবং নরম হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হলো ফুলে গেল। তো পরবর্তী টিপস হচ্ছে, আমরা যখন কোথাও যাই তো কি হয়, আমরা এই ধরনের যে ছোটো চুড়ি এগুলো নিয়ে যাই না, তো ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের ব্যাগের মধ্যে। তো বাইরে কোথাও গেলে বা কোনো দিন কোনো বা বিয়ে বাড়িতে বা কোথাও গেলে তো আমরা চুড়িতে বেশিরভাগ প্রয়োজন পড়ে, তাই তো আমরা চুড়িটা যদি ব্যাগের মধ্যে এইভাবে রেখে দিন তো ছড়িয়ে ছিটে থাকে। তো তার জন্য একটা নিতে হবে সেফটি পিনের মধ্যে যদি এইভাবে যদি রেখে দেন তো অর্গানাইজ হয়ে যাবে এবং স্পেসিফিক এবং ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আপনার যে কোনো ব্যাগের মধ্যে এটা খুব সহজে রেখে দিতে পারে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে যা আপনার আরও কাজকে সহজ করে দেবে। তো আপনাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের অ্যাপেল কাটার তো আছে। তো এইভাবে অ্যাপেল কাটারের সাহায্যে আপনি খুব সহজে পেঁয়াজও কেটে নিতে পারেন। দেখুন আমি এখানে পেঁয়াজ কেটে দেখাচ্ছি। আমরা এই ধরনের পেঁয়াজ কখন দিই, পনির রান্নার ক্ষেত্রে বা চিলি চিকেনের রান্নার
ক্ষেত্রে এই ধরনের পেঁয়াজগুলো দিয়ে থাকে। তো খুব সহজে একদম সেকেন্ডের মধ্যে আপনার পেঁয়াজটা ওরকম কাটা হয়ে গেল। আশা করি টিপসটি ভালো লেগেছে। তারপর এখানে তো এই কয়েকটি আমি পেঁয়াজ নিয়েছি। আমাদের বাড়িতে এই বর্ষার সিজনে কি হচ্ছে, মশা মাছি চারিদিকে উপদ্রবটা বেড়ে গেছে, তাই না? অনেক মশার কামড় দেখা যাচ্ছে। এই পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ আমাদের বাড়িতে মশা মাছিটা আসতে দেবে না। আপনি যেই রুমে থাকেন বা যেখানে মশা মাছি বেশি থাকে, তো সন্ধ্যা থেকে তো মশার তো উপদ্রব তো কমছেই না কোনো রকমে। তো এইরকম সেফটির মধ্যে কিছুটা পেঁয়াজ দেওয়ার পর একটা বাড়ির কোনো কোনায় রেখে দেবেন, দেখবেন ওই বাড়িতে আর মশা খুব সহজে পালিয়ে যাবে। নেক্সট টিপ হচ্ছে, আমি এখানে দেখুন, আমাদের যখন আমরা বিশেষ করে আমরা এই ধরনের তেলের বোতলে তেল এনে থাকি, তো এ কী হয়, তেল যখন রান্না করতে যাই আমাদের কুকারে বা যে কোনো পাতিলেতে, তো হঠাৎ করে ঢেলে যায়, যেহেতু এর মুখটা বড়, তো তখন ফলে কী করে ওই বেশি তেলেতে আমরা রান্না করে নিই। তো এবারে এবার আপনার তেলের কীভাবে খরচ কমাবে সেটাই আজকে শেয়ার করব। আমাদের বাড়িতে তো এই ধরনের তো পেন খালি হয়ে পড়ে থাকে, তাই না? তো এই পেনের এই শিশিটা খুলে বের করে দেবো। তারপর এখানে আমি এই পেনের এই বোতলটা নেব, কি বলেন, এইটা নেওয়ার পর এখানে আমি এটাকে কি করব, একটা ধারালো একটা কোনো জিনিস ফুটো করার মতন গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পর আপনাকে এই ঢাকাটাকে মাঝখান থেকে এইভাবে একটু ফুটো করবে, বেশি বড় করবেন না, যেহেতু এটা সেট হবে না, আটকাবে না। তো আমরা যখন বাজার থেকে অয়েল ডিসপেন্সার কিনি তো অনেক দাম দিয়ে কিনি, তো অত দাম দিয়ে না কিনে বাড়িতেই খুব সহজেই ফ্রিতে ডিসপেন্সার করে নিতে পারেন। দেখুন, তো এইভাবে ছোট মতন ছিদ্র করে নেওয়ার পর এইটাকে তো সিকিউর করে নেবেন। তারপর দেখবেন আপনার অল্প তেলে খুব সহজে বার হবে, যতটা আপনার প্রয়োজন ততটাই তেল বার হবে। তো তারপর আমি এখানে ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা সহজভাবে, আমরা দেখুন কতটা সুন্দর হবে। আপনার যদি বেশি প্রয়োজনে তেল লাগে তো আপনাকে বোতলটাকে জোরে টিপতে হবে, নয়তো আমাদের নর্মাল অল্প তেলেতেই রান্না হয়ে যাবে, আর যে এক্সট্রা আমাদের ঢাকনা থেকে বের হতো সেইটাও হবে না। তো এখানে মেন কথা হচ্ছে সবচেয়ে বেস্ট, যেহেতু এই পেনের ঢাকা রয়েছে, এই ঢাকাটা আমরা মুড়িয়েও রাখতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো কিছু এর উপরে পড়বে না। নেক্সট হচ্ছে, আমরা যখন বাজার থেকে পেঁয়াজ কিনে আনি তো সঙ্গে সঙ্গে আমরা ঝুড়িতে রাখি। যা আমরা প্রত্যেকেই জানি, পেঁয়াজ যদি এর পলিথিনের মধ্যে থাকে তো কী হয়, পচে যায়, গাছ বার হয়ে আসে। তো বেশি দিনও রাখা যায় না, যেহেতু পচে যায়, গাছও বার হয়ে আসে। তো কী করলে যে সেইটা হবে না, তো এই যে নিউজ পেপারে একটি নিয়ে ভালো করে টুকরো টাকরা করে নিয়ে পেঁয়াজের উপরে এইভাবে ছড়িয়ে দেবে। পেঁয়াজটা আপনার বছর জুড়ে সংরক্ষণ হয়ে থাকবে, 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। তো কেন, পেঁয়াজের মধ্যে যতটা ময়েশ্চারটা হবে এই নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে। তো ভালো করে এইভাবে করে পেপারের টুকরোগুলিকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখবেন আপনার 3 থেকে 4 মাস এবং বছর জুড়েও যদি রাখেন তো আপনার পেঁয়াজ থেকে গাছও বাড়াবে না, পেঁয়াজও পচবে না। আশা করি আজকের টিপসগুলো ভালো লেগেছে। আমার ভিডিওকে লাইক দিন, যাতে আপনার মতো আরও সাধারণ 5টা মানুষের কাছে এই ভিডিওটি যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।